বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। টানা 29 ঘন্টা আকাশে উড়ে প্রায় 20,000 কিলোমিটার পথ অতিক্রম করে সাংহাই থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে পৌঁছেছে এই বিশেষ ফ্লাইটটি। দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী গত 4 ডিসেম্বর স্থানীয় সময় রাত 2টায় চীনের সাংহাই থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি। নির্ধারিত সময়ের 10 মিনিট আগে এটি বিকেল 4:45 বুয়েনোস আইরেসের ইজে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পুরো যাত্রা পথে একমাত্র বিরতি নেওয়া হয় নিউজিল্যান্ডের অকল্যান্ডে, যেখানে জ্বালানি নেওয়া এবং ক্রু পরিবর্তনের কাজ সম্পূর্ণ করা হয়। 316 আসনের বোয়িং 777-300 ইয়ার মডেলের এই বিমানটি অকল্যান্ডে থামায় বিশ্বের দীর্ঘতম নন-স্টপ ফ্লাইট না হলেও মোট যাত্রার সময়ের ভিত্তিতে এটি এখন বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুট। সাংহাই থেকে বুয়েনোস আইরেসে যেতে সময় লেগেছে 25 ঘন্টার বেশি, আর ফিরতি পথে 4 ঘন্টা বেশি সময় লাগায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার নতুন রেকর্ড করেছে। এই নতুন সাফল্যকে ঘিরে সাংহাই, অকল্যান্ড এবং বুয়েনোস আইরেস 3 জায়গাতেই বিশেষ আয়োজনের মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। এক বিবৃতিতে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স জানিয়েছে, এই নতুন রুট সাংহাই ও দক্ষিণ আমেরিকার প্রধান শহরগুলোর মধ্যে সরাসরি ফ্লাইটের ঘাটতি পূরণ করবে। পাশাপাশি এটি প্রশান্ত মহাসাগরের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে একটি নতুন আকাশপথ খুলে দিয়েছে, যা 3 মহাদেশের ভ্রমণকে আরও সহজ করবে। এর আগে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার রেকর্ড ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের, যারা নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুর পর্যন্ত 19 ঘন্টার ননস্টপ ফ্লাইট পরিচালনা করেছে। তবে এখন চায়না ইস্টার্ন এয়ারলাইন্স সেই রেকর্ড ছাড়িয়ে গেল। এদিকে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন্সও 2027 সালে প্রজেক্ট সানরাইজ নামে নতুন আল্ট্রা লং রেঞ্জ ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। সিডনি থেকে লন্ডন ও নিউ ইয়র্ক পর্যন্ত চলবে এই ফ্লাইট। এর জন্য বিমানগুলোতে থাকবে অতিরিক্ত 20,000 লিটারের জ্বালানি ট্যাঙ্ক, যা বিমানকে টানা 22 ঘন্টা আকাশে ভাসিয়ে রাখতে সক্ষম হবে।